আরে এটা তো জঙ্গল, আমাদের এই গুরুর গ্রাম মাঙ্কারে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে গ্রাম আরো 10 কিলোমিটার। ওই গুরুদের গ্রাম পর্যন্ত বাস যায় না। ওকে, তাহলে ট্রেনে যাওয়া যাক। রেলওয়ে স্টেশন কোথায়? ভাই, হানিকে চুপ করতে বলো, আমার মাথা কিন্তু বিগড়ে যাচ্ছে। ওখানে হেঁটে যেতে হয়, ওই ধরো নদী, নালা, পাহাড়, পর্বত ক্রস করে। হ্যাঁ ভাই, এটা প্রথমে বলা উচিত ছিল না। ইচ্ছে করে বলিনি ভাই, আগে থেকে বললে তুমি আসতে নাকি? ভাই টেনশন নেবে না, বন্ধুত্বটা তো রাখতে হবে নাকি? তুমি ওড়ো, আমি তোমার ডানা ধরে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামে ল্যান্ড করে যাব, সন্ধ্যের মধ্যে ওরাও চলে আসবে। হ্যাঁ ভাই, বন্ধুত্ব যদি রাখতেই হয় তাহলে এদের সঙ্গে হেঁটেই চল। কি ভুলভাল বলছো ভাই, এমনটা করলে কি করে হবে? অনেকটা সময় লেগে যাবে তো। কথাই বলতে থাকবি নাকি এখান থেকে এগোবিও? চলো, যখন এতটা চলেই এসছি তখন বাকির আবার ঝট করে পৌঁছে যাবো। আর কত দূর? ওই যে ওই পাহাড়ের ওইদিকে। কি? ভাই, ওই তো গ্রাম। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, আরে দাঁড়াও দাঁড়াও ভাই। বস, এই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু হাতৃচিপল্লি পুরী নাল্লি কিত্তে চল্লি বাসু, কোথায় পাবো এদের? আমরা তো দুজন গুরুর সঙ্গে দেখা করতে এসেছি। তুই পুরো গ্রামের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস কিটকিট? হ্যাঁ ভাই, এটা ওই দুজনেরই নাম ছিল। বলো ভাই। ওই দুজনকে ওখানে পাবে। ওয়াও, ধোসা বানানোতেও মার্শাল আর্ট। আমি এনার কাছেই শিখবো। দাদা, আমি কথা বলছি, এমন ধরনের লোক ভীষণ মুডি হয়, বুঝলে কি না? আমি জানতে চাই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু আপনি? বলুন, কি চাই আপনাদের? স্যার, আমার বন্ধুরা আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায়। লিখতে চায়? কি লিখতে চায়? লিখতে নয়, শিখতে চায়। দেখতে চান? কি দেখতে চান? আমাকে কি দেখা যাচ্ছে না নাকি? আরে ভাই, এ তো ডিফেক্টিভ পিস, এ তো পুরো মাথা বিগড়ে দিয়েছে ভাই। এর কানপুরে ধর্মঘট। আমরা কেরলে আছি, তুই কি করে জানলি যে কানপুরে ধর্মঘট? ভাই, এই মাথা খাওয়ার মেশিনটার কিছু করো, আমার মাথা বিগড়ে যাচ্ছে ভাই। স্যার, আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি শেখানো বন্ধ করে দিয়েছি, যাও এখান থেকে। স্যার প্লিজ, বলছিলাম। বললাম না আমি, যাও এখান থেকে। আমার সামনে মার্শাল আর্টের নামও নেবে না। ভাই, এ তো রেগে গেছে, এখান থেকে কেটে পড়ো, না হলে আমাদের কেটে দোসার মতো পেটে সাজিয়ে দেবে ভাই। ওয়াও, ইনি
তো আরো ভালো। হ্যাঁ ভাই, তিচ্ছিপল্লি পুরি নাল্লি কিত্তে গেলি বাসু আপনি। হ্যাঁ, আমি হলাম বাফু। বাফু? আচ্ছা আপনি বাফু, আমরা তো বাসু বাবুকে খুঁজছি। আরে বাফু না, বাফু, আমি হলাম বাফু। ভাই আমরা কোথায় চলে এলাম? আমার তো মাথায় কাজ করছে না। ওই রাজু বাবু কম শোনেন, আর এনার তো শো আটকে যায়। স্যার, আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি মার্শাল আর্ট শেখাই না। মাফালাট শেখার দরকারই নেই, মার্শাল আর্ট শেখার। না শেখাই না, যাও এখান থেকে। স্যার প্লিজ। শুনলে না, যাও। আমি বুঝতে পারছি না যে প্রবলেমটা কি। সাম্বার একটু টক। সাম্বার কথা বলছি না, আমি বলছি যে মার্শাল আর্ট শেখাতে এনাদের কি প্রবলেম। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম না। সত্যি করে বলছি ভাই, আমার মাথাটা পুরো বিগড়ে গেছিল। তুমি থাকতেও না বললো ভাই। সত্যি করে ভাই, এরা যদি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন না হতো না, তাহলে আমিও দেখিয়ে দিতাম। তাহলে ওই দুজন না করলো কেন? কারণ দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, কথা বন্ধ। ঝগড়া? একজন অ্যাটাকার মাস্টার আর একজন ডিফেন্সার। যদি দুজনে মিলে না শেখায় তাহলে ট্রেনিং করে কোনো লাভ হবে না, সেই কারণে ওরা ট্রেনিংটা বন্ধ করেছিল। কিন্তু হয়েছিলটা কি? এটা একটা লম্বা দুঃখের কাহিনী ভাই। হ্যাঁ, তো ছোট্ট করে শুনিয়ে দাও। এটা সেই দিনের কথা যখন দুজনের খুব ভালো বন্ধু ছিল, দুজনে খুব ভালো ফাইটার ছিল। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, আর ওরা ভালো ফাইটারও ছিল। চল দেখি গুরুজির বাড়িতে কে আগে পৌঁছয়। গুরুজি, গুরুজি, গুরুজি। এই লুঙ্গি তোমার জন্য, এই শার্ট তোমার জন্য, এটাকে আমার আশীর্বাদই মনে করো। আর সেটাই ছিল দুজনের ঝগড়ার কারণ। কিভাবে? আর একদিন বাসু যখন নারকেল পাড়ার জন্য গাছে উঠছিল, এটা তো আমার লুঙ্গি। নিচে আয়, কি করছিস ওখানে? নারকেল পাড়তে উঠেছি। মার্বেল? তুই আমাকে মার্বেল বলছিস বাসু? আরে মারবেন নয়, নারকেল, নারকেল পাড়তে এসেছি। তুই আমার লুঙ্গি পড়েছিস কেন? এটা গুরুজি আমায় দিয়েছিল, ফেরত দে। দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। এ হাই ইহা হাই। আমার লুঙ্গি ছিঁড়ে দিলি, আমার লুঙ্গি ছিঁড়ে দিলি। ক্ষমা করো দে বন্ধু। গুরুজির দেওয়া লুঙ্গি তুই ছিঁড়ে ফেললি। ছেড়লো তো তোর জন্যই। কিন্তু তুই লুঙ্গিটা পরেছিলি কেন? আমার লুঙ্গি চিল নিয়ে গেছে। নীল? তুই নীল লুঙ্গি কেন কিনেছিস? লাল লুঙ্গি পরার ইচ্ছে থাকলে লাল লুঙ্গি কিনতিস, আমারটা কেন পরেছিস? আরে নীল না, চিলে নিয়ে গেছে, বুঝলি? ঢিলে? এবার লুঙ্গি ঢিলেও হয়ে গেল। মিথ্যে কথা বলছিস। লুঙ্গি কি করে ঢিলে হবে? লুঙ্গিকে তো যত খুশি টাইট করা যায়। আমার লুঙ্গি চিলে নিয়ে গেছে যখন আমি ওষুধ আনতে গেছিলাম। আচ্ছা, এবার নীলের থেকে হলুদ হয়ে গেল। এক তো গুরুজির দেওয়া লুঙ্গিটা ছিঁড়ে দিলি, তার উপরে আবার মারছিস। এবার দেখ আমি কি করি। রাজু, ফোন, আমি কে বলছি, ফোন। আমার ফাট। তুই আমার লুঙ্গি ছিঁড়ে দিয়েছিস না, এবার দেখ আমি কি করি। আমার ফাট আমাকে ফেরতে। দেব না, দেব না। ফাট ছেড়ে দিলে? কেড়ে নিলাম, চোখে দেখতে পাচ্ছিস না নাকি? কেড়ে নিনি, বরং ছিঁড়ে ফেলেছি। এবার তুই এটাকে মাটি খুঁড়ে পুঁতে দিস। গুরুজির দেওয়া ফাট ছিঁড়ে দিলি, এবার তোকে দেখাচ্ছি মজা। সাজা দিবি তুই আমাকে? দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে।
আরে দাঁড়াও, এসব কি করছো? আমাদের কেউ মারলো। শুনে রাখ রাজু, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তর্ক করছি? আমি কেন তোর সাথে তর্ক করব? আজ থেকে আমাদের সম্পর্ক ফেক। একটা কথা মনে রাখিস, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এরা দুজন আবার সেম ডায়লগ রিপিট করে গেল ভাই। শেষ হয়ে গেছে। হ্যাঁ, গল্পটা তো এখানেই শেষ। আরে আমার ইডলি শেষ হয়ে গেছে, আরেকটা দাও। কি ভাই, এদিকে এত টেনশন আর তুমি ইডলি নিয়ে পড়েছো। ধোসা মার না, ইডলি আমার পছন্দ নয়। ধোসা নয়, ঘুষি মারবো। আরে 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 কি হচ্ছে সব? বন্ধু হয়ে মারপিট করছো? দুজন দুজনকে সরি বলো। সরি। সরি ভাই, তুমি শুধু বললে বলে আমি আটকে গেলাম, না হলে আজকে 12টা বাজিয়ে দিতাম। পেয়ে গেছি রাস্তা। এখন ওরা দুজনে আমাকে মার্শাল আর্ট শেখাবে, নিশ্চয়ই শেখাবে। কিভাবে? যেমন তোতারাম বলাতে এদের দুজনের ঝগড়া শেষ হয়ে গেছিল, সেরকমই রাজু স্যার আর বাসু স্যারও করবে। ওরা দুজন তোতারামের কথা কেন শুনবেন? তোতারামের নয় গাধা, নিজের গুরুজির কথা শুনবে। দাদা, এই গুরুজি কোথায় থাকেন? এখান থেকে 20 কিলোমিটার দূরে ওনার আশ্রম আছে, ওখানেই থাকে। থ্যাংক ইউ। দরজা তো বন্ধ। গুরুজি, গুরুজি। শুনতে পাচ্ছে না কোনো প্রশ্ন? এখানে তো ডোর বেলও নেই। ভাই, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি বলছিলাম যে দেওয়াল টপকে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ ভাই, এটা ঠিক বলেছিস। গুরুজি, গুরুজি দাঁড়ান, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। দেওয়াল টপকে চোরের মতো। স্যার, আমরা আপনাকে ডেকেও ছিলাম, দরজাও ধাক্কা দিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা করাটা জরুরি ছিল, এই জন্যে দেওয়াল টপকে এদিকে চলে এসেছি। কেন দেখা করতে চাও? এই বানি আপনার শিশু রাজুবাবু আর বাসুবাবুর কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায়, কিন্তু ওনারা শেখাচ্ছেন না। কারণ ওদের মধ্যে ঝগড়া হয়েছে। আপনার দেওয়া লুঙ্গি। বাসু স্যার ছিঁড়ে দিয়েছে আর শার্টটা রাজু, তাই ওদের মধ্যে কোনো কথা নেই। অফ, আস্তে আস্তে বলো। ওনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। কিসে? লুঙ্গি আর শার্টে? না না, ওই আসলে রাজুবাবু আর বাসুবাবু, ওই দুজনের মধ্যে। ওরা দুজন ছিঁড়ে গেছে? না, ছিঁড়ে তো লুঙ্গি আর শার্ট গেছে। আরে, কথা বলা কিসের জন্য বন্ধ হয়েছে? ভাই, এই ভদ্রলোক তো মাথা পুরো বিগড়ে দিচ্ছে ভাই। গুরুজি, রাজু স্যার আর বাসু স্যার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিয়েছে। আমার মতো অনেকেই আছে যারা এই আর্টটাকে শিখতে চায়, আর শুধু আপনিই আছেন যিনি ওদেরকে বোঝাতে পারেন।